আল্লাহ পাক ডাকদা বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমলে সওয়াল করে, আমলে সওয়াল কি জিনিস? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, সব হলো আমলে সওয়ালে। আমার নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, 24 ঘন্টা তুমি আমলে সওয়ালে করতে পারবা। তুমি ঘুমাইবা আমলে সওয়ালে হবে, টয়লেট ব্যবহার করবা আমলে সওয়ালে হবে, এরপরে কাজ কর্ম করবা আমলে সওয়ালে হবে, জীবনে যা করবা সব আমলে সওয়ালে হবে। এই কাজগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর বলে আমি একজন মুসলমান। বলেন তো মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। কি করা? কার সামনে? কার সামনে? নেতার সামনে? কার সামনে? আল্লাহ পাকের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আসলিম, আত্মসমর্পণ করে মাথা নত করো, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করলেন না কার সামনে মাথা নত করব, কেন করব, কিভাবে করব, না করলে কি হবে, করলে কি হবে, একবারের জন্য চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে জবাব দেয়া বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, সারেন্ডার করলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম পৃথিবীর জমিনের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন যখন নাজিল করল, আমার নবীজি সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া নবী আমার ডাকদা বললেন, মক্কার মানুষগুলি শোনো। সবাই যখন জড়ো হয়ে গেল, আমার নবীজি ডাকদা বললেন, ও মক্কার মানুষগুলি, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার মানুষগুলি ডাকদা বলল, মুহাম্মদ রে, কেন বিশ্বাস করব না? কি জন্য বিশ্বাস করব না? 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও তুমি বলো নাই, কারো মেয়েকে তুমি ধর্ষণ করো নাই, ব্যভিচার করো নাই, কাউকে তুমি ঠকাও নাই, কাউকে তুমি কষ্ট দাও নাই, যন্ত্রণা দাও নাই, আঘাত করো নাই। মুহাম্মদ রে, তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করে নেব। আমার নবীজি ডাকদা বললেন, এর চাইতেও ভয়াবহ একটা কথা আছে, তা হলো আমার প্রতি আর আল্লাহর প্রতি তোমরা যদি ঈমান না আনো, ওই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আবু লাহাব এত বড় একটা পাথর খণ্ডটি আমার নবীর দিকে নিক্ষেপ করলেন। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীজির চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, ও নবী শোনো, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, কান্দাকাটি করো না। তোমার নাম ইজ্জতের সাথে, সম্মানের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।